আজকের যে সমাবেশ, এই সমাবেশ সংখ্যা দিয়ে আসলে নির্ণয় করা সম্ভব নয়। কারণ আজকের সংখ্যাটা হয়েছিল ঢাকার শহরের অলিগলি। এমন কোনো রাস্তা নাই যে রাস্তা মানুষের সমুদ্র পরিণত হয় নাই। এখানে 30 লক্ষ অধিক বললেও আমার মনে হয় সংখ্যায় কম হয়ে যাবে। অতএব এখানে অগণিত মানুষ, যারা হিসাব আসলে কারো দেওয়া সম্ভব নয়। আজকের প্রোগ্রামে আসার মূল কারণ হচ্ছিল তারুণ্যের জোয়ার। বাংলাদেশে তারুণ্যের জোয়ার, তরুণরা যে তারেক রহমানকে ভালোবাসে, এই তারেক রহমানের এক নির্দেশেই অগণিত, মানে যার কোনো সংখ্যা নাই, এত লোক ওই ঢাকায় জমায়েত হয়েছে। এটাই হচ্ছিল আমাদের আসার উদ্দেশ্য। আমরা তারেক জিয়াকে ভালোবাসি, বিএনপিকে ভালোবাসি, দেশমাতাকে ভালোবাসি, এবং সেই ভালোবাসার টানেই তারেক জিয়ার নির্দেশে আমরা এখানে তারুণ্য সমাবেশ সফল করার জন্য। আসলে আজকের যে সমাবেশ, এই সমাবেশ সংখ্যা দিয়ে আসলে নির্ণয় করা সম্ভব নয়। কারণ আজকের সংখ্যাটা হয়েছিল ঢাকার শহরের অলিগলি। এমন কোনো রাস্তা নাই যে রাস্তা মানুষের সমুদ্র পরিণত হয় নাই। এখানে 30 লক্ষ অধিক বললেও আমার মনে হয় সংখ্যায় কম হয়ে যাবে। অতএব এখানে অগণিত মানুষ, যারা হিসাব আসলে কারো দেওয়া সম্ভব নয়। তারুণ্য শক্তিকে বিএনপি, আসলে শুধু বিএনপি না, একটা দেশের সম্পদ হচ্ছে তরুণ। যে দেশের যত তরুণ, সে দেশ তত শক্তিশালী। যখন এই তারুণ্যের সমাবেশে তরুণরা যখন বিএনপিকে সমর্থন করে, বিএনপির আপদ বিপদে বিএনপির পাশে থাকবে, তখন বিএনপি পরিপূর্ণ একটা শক্তিতে রূপান্তরিত হবে। তারুণ্যের অধিকার মানে শুধু আমার অধিকার তা নয়। তারুণ্য মানে যুব দল না, তারুণ মানে স্বেচ্ছাসেবক দল নয়, তরুণ মানেই আপনার ছাত্র দল না। আসলে আমরা যখনই এই তরুণ সমাজ ইস্টাবলিশড হবে, তরুণ সমাজ প্রতিনিধিত্ব করবে, তরুণ সমাজ শক্তিশালী হবে, তখন দেশ অবশ্যই শক্তিশালী হবে। এবং তরুণ সমাজ যখন একটা দায়িত্ব কাঁধে নেবে, তখন এই দেশ মাদক থেকে মুক্ত হবে এবং কর্মের প্রতি মানুষ আগ্রহ বাড়বে। সারা পৃথিবীতে এই জগৎকালে তরুণরা যে অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমেছে, ইনশাল্লাহ সফল হয়েছে। আজকে আমাদের তারুণ্যের সমাবেশ, তারেক জিয়ার যে দিক নির্দেশনা আছে 31 দফা বাস্তবায়নের জন্য এই তরুণরা যথেষ্ট। তরুণরা যদি ঐক্যবদ্ধ হয়, 31 দফা বাস্তবায়ন করা সম্ভব। সারা বাংলাদেশে যত তরুণ আছে, সমস্ত তরুণরা ঐক্যবদ্ধ, এবং তারেক জিয়া নির্দেশ দিবে, সেই নির্দেশ বাস্তবায়ন করার জন্য আমরা ঐক্যবদ্ধ আছি।